যিনি তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী এবং আপসহীন নেত্রী ছিলেন আমাদের। এবং স্বাধীনতা দিবসে এই জানাজায় ইতিহাস হয়ে থাকবে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এনে সমাধিত হয়েছে। এক কথায় বলতে গেলে ওসমান হাদির যে সমাধিতে লোক হয়েছিল, দ্বিতীয়বার আরেকটি সাক্ষী হয়ে থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লোকের। রাজনৈতিক অঙ্গনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শতভাগ সফল, কারণ উনি কোনো বর্ষটা দায়ভার নিয়ে এই পৃথিবী ত্যাগ করে নাই। উনি সম্পূর্ণরূপে সফল। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় আমরা অংশগ্রহণ করছি। সে আপসহীন নেত্রী, সেই জন্য আমরা চিন্তা করে দেখছি সে একজন দেশপ্রেমিক নেত্রী। তার জানাজায় আমরা অংশগ্রহণ করছি এবং অনেক মাওলানা ওলামাগণরা, মামুন হক, তারাও তাকে অনেক শ্রদ্ধা করে, অনেক তার সম্মান দেয়। সেজন্য আমরা আসছি। তার রাজনৈতিক অঙ্গনে অনেক মানুষের জনপ্রিয়তা ছিল। তার ছেলে বাংলাদেশে আসার পর 20% লোক তাকে আবার আগায় ধরছে। 30% ছিল, এখন 20% আবার আগায় ধরছে। দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেভাবে অত্যাচার নির্যাতন করছে আওয়ামী লীগ সরকার, শুধু বিএনপি করার কারণে তারে নির্যাতন করছে। 17 বছর জেলে রাখছে, বন্দী করে রাখছে। এত কষ্ট করার পরও দেখেন সবার এখন এই অন্তরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই আজকে দেখতেছেন কীভাবে মানুষ জানাজা অংশগ্রহণ করতেছে। উনি এমনই একজন মহিষী নেতা, যিনি আমাদের মাটির মানুষকে ভালোবেসেছিলেন, যার কারণে তিনি এদের ছাড়তে চাননি। তার ছেলেদের মৃত্যু দেখতে হয়েছে, আরেক ছেলেকে মারা হয়েছে, তাও ওনার দেখতে হয়েছে। তারপরেও তিনি আমাদেরকে ভালোবেসে দিয়েছে, জনগণকে ভালোবেসে তিনি এদের ছাড়েননি। স্বভাবতই তার মধ্যে একজন নেত্রী, তার কাছে জানাজা আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি।